ম্যাডাম আমি বের করছি। আরে কে বের করছে? আরে দোস্ত, এইটাই তো মজা করার সুযোগ। আরে আমার হাজবেন্ড, কিন্তু সে এখানে কিভাবে এলো? সে তো অসুস্থ, প্যারালাইজড হয়ে বেডে পড়ে আছে। আরে এটা আমার মাথায় রাখো। আরে কি হয়েছে ম্যাডাম? আরে ভাই তুমি একটু যাও, আমি তোমাকে সব করে বলবো। যাও তো। আরে মেয়েটার কি হয়েছে? দোস্ত, আমি 1 মিনিট পরে কথা বলতেছি। দেখো বোন, একদম টেনশন করো না, আমি তোমার জীবন বাঁচাতে এসে গেছি। এক্ষুনি বের করে দেবো। আরে ভাইয়া ছেড়ে দিন, আসলে এটা একটা থেরাপি। ডাক্তার বলেছে প্রতিদিন বাইরে গিয়ে 1 ঘন্টায় পাতিল জামা মাথায় রাখলে আমার ছোট চুল বড় হয়ে যাবে। তাই আপনি আপনার কাজ করুন আর আমার মাথায় এটা থাকতে দিন। আরে ডাক্তার আপনাকে এই থেরাপি দিয়েছে? তাহলে আপনি 1 ঘন্টা না 4 ঘন্টা রাখুন, তাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আর চিন্তা করছি না। আজকাল ডাক্তাররাও টাকা ইনকাম করার জন্য নতুন নতুন সব থেরাপি নিয়ে আসে। আরে আমি এই কারণে করিম ভাইয়ের ফোন কেটে দিলাম। আমি আর এখনই ফোন করি। হ্যাঁ করিম ভাই, আরে তুমি আজকাল কোথায় হারিয়ে যাচ্ছ? আরে আমি তো নিয়মিতই মজা করছি। শোনো, আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি অসুস্থ, প্যারালাইজ, আর তাই সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে এই সুযোগটাকে আমি কাজে লাগাচ্ছি। সে এখানে কোনো মেয়ের খোঁজ এসেছে আর অসুস্থতার নাটক করে আমাদের সবাইকে পাগল বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক্ষুনি আমি তার মজা দেখাবো। আরে ভাই, টাকার কি অভাব নাকি? শোনো, আমি আমার স্ত্রীর সব গহনা একদম সাফা করে বিক্রি করে দিয়েছি, আর সে ভেবেছে সেগুলো চুরি হয়ে গেছে, আর আমি সেগুলো বিক্রি করে 22 লাখ টাকা পেয়েছি। আরে শোনো, আর ওই সেই 22 লাখ টাকায় আমার দিন হয়ে গেল ঝলমলে আর রাত হয়ে গেল জ্যোৎস্না। হ্যাঁ বলুন, আমি আপনার জন্য আর কি করতে পারি? ঠিক আছে করিম ভাই, পরে কথা বলি। আরে ভাই, তুমি তো জানোই আমি এখানে কেন এসেছি। ও স্যার, আপনার মহিমা ইতিমধ্যে এসে রেডি হয়ে গেছে, সে শুধু আপনার জন্য অপেক্ষা করছে। শোনো, তুমি তার কাছে যাও আর তাকে বলো আমি তাকে স্বাগত জানানোর জন্য তাড়াতাড়ি আসছি। যাও যাও যাও। ঠিক আছে স্যার। আরে অন্য কাউকে স্বাগত করার আগে তোমার বউয়ের সাথে দেখা করো। থামো, এখন আর নাটক করার কোনো দরকার নেই। আমি তোমার সত্যটা সব জেনেছি। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি অসুস্থতার ভান করেছো যাতে তুমি ব্যভিচারে লিপ্ত হতে পারো। আরে তুমি কি জানো আমি তোমার জন্য কতটা কঠোর পরিশ্রম করছি যাতে আমি তোমার চিকিৎসা করাতে পারি, আর তুমি সেটা সুযোগ নিয়ে এখানে এসে ব্যভিচারে লিপ্ত হচ্ছ। আরে কিছুদিন আগেও তো আমি রানীর মতো ছিলাম, কিন্তু তোমার অসুস্থতার পর আমার এটা কি অবস্থা। আমি মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি, 2000 টাকা রোজগার করতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তুমি তুমি এখানে এসে অন্য মেয়েদের সঙ্গ নিতে ব্যস্ত। তুমি তো স্বামী নামে কলঙ্ক। যা হয়েছে ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি তুমি আমার হাতে ধরা পড়ে গেছো। আরে অন্যদের দেখো, তারা তাদের সন্তানের জন্য, স্ত্রীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, আর তুমি আমাকে দিয়ে অন্যের বাসায় কাজ করাচ্ছ, এখানে এসে অশ্লীলতা করছো, বাসা থেকে জিনিস চুরি করছো। তোমার তো লজ্জা হওয়া উচিত। আর তুমি আমার গহনা চুরি করেছো। আমি লজ্জিত যে তুমি আমার স্বামী। আমি তোমাকে থাপ্পড় দিতে চেয়েছিলাম কিন্তু দিলাম না। তুমি মনে করো না যে আমি তোমাকে ছেড়ে দেবো। আমি বাসায় যাচ্ছি, আর ওই বাসায় তুমি আর আসবে না।